আসসালামু আলাইকুম সবাইকে। স্বাগতম জানাচ্ছি জাভাস্ক্রিপ্টের বেসিক টু অ্যাডভান্স কোর্সে। আজকে আমরা জাভাস্ক্রিপ্ট সম্পর্কে বেসিক ধারণা নেব যে এটা কি, কেন অ্যান্ড কিভাবে কাজ করে। মানে জাভাস্ক্রিপ্টের ইন্ট্রোডাকশন বলতে পারেন। তো শুরু করা যাক জাভাস্ক্রিপ্টের উৎপত্তি বা কিভাবে তৈরি হলো সেটা নিয়ে। আসলে 90s এর দিকে HTML আবিষ্কার হওয়ার পর যে ওয়েবসাইটগুলো ছিল ওগুলো ছিল স্ট্যাটিক ওয়েবসাইট। মানে ইউজার ওই ওয়েবসাইটে কিছু করতে পারবে না বা ইন্টারঅ্যাকশন করতে পারবে না। ওয়েবসাইটগুলোতে ইন্টারঅ্যাক্টিভিটি অ্যাড করার জন্য তৈরি করা হয় জাভাস্ক্রিপ্টকে। তারপর থেকে ওয়েবসাইটগুলো ডায়নামিক অর্থাৎ ইন্টারঅ্যাক্টিভ ওয়েবসাইট হতে শুরু করে এন্ড সেই থেকে মানুষ ওয়েবসাইটের সাথে ইন্টারঅ্যাক্ট করে বিভিন্ন জিনিস করতে পারে। আমি আরো সহজে বুঝাই, আমরা HTML কে ইউজ করি ওয়েবসাইটের স্ট্রাকচার বা স্কেলেটন তৈরি করার জন্য, আর CSS কে ইউজ করি ওয়েবসাইটটা সুন্দর বা স্টাইল অ্যাড করার জন্য, আর ওয়েবসাইটে ফাংশনালিটি বা কার্যকর বানানোর জন্য জাভাস্ক্রিপ্ট ইউজ করি। এই যে অনলাইনে ওয়েবসাইটে ক্লাস করেন অর আপনার ফ্রেন্ডকে মেসেজ দেন, এগুলো সবই হয় জাভাস্ক্রিপ্টের জন্য। জাভাস্ক্রিপ্ট একটা হাই লেভেল অ্যান্ড ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ। এখানে হাই লেভেল মানে হচ্ছে যে এটা নর্মাল মানুষের কাছে ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল। এটার যে লেখার নিয়ম, যেটাকে আমরা সিনট্যাক্স বলি, ওইটা অনেক ইজি, কাইন্ডা ইংলিশ ল্যাঙ্গুয়েজের মতন সিম্পল, দেখতে অনেকটা ইংলিশের মতন দেখায়। আর ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে যে এটার যে কোডগুলা থাকবে এগুলা কম্পিউটার লাইন বাই লাইন পড়ে তারপর রেজাল্ট দেখাবে। মানে একটা লাইন শেষ হওয়ার পরে আরেকটা লাইন পড়বে, তারপর রেজাল্ট দেবে। আর কম্পাইলার ল্যাঙ্গুয়েজ লাইক সি প্লাস প্লাস, জাভা এর থেকে ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ ফাস্ট চলে। মানে জাভাস্ক্রিপ্ট একটা ফাস্ট ল্যাঙ্গুয়েজ। আর ইন্টারপ্রেটেড হওয়ার কারণে এখানে কোনো এরর আসলে সহজে বোঝা যায় অ্যান্ড তারপরে ওইটা ফিক্স করতে মানুষের অনেক ইজি হয়। জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা বোথ ব্যাকএন্ড আর ফ্রন্ট এন্ডের কাজ করতে পারি। জাভাস্ক্রিপ্ট দিয়ে যে শুধুমাত্র ওয়েব ডেভেলপমেন্টের কাজ করা যায় এমনটা না। জাভাস্ক্রিপ্ট এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা দিয়ে আপনি প্রায় সব কাজই করতে পারবেন। যেমন আমি বলি, আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট, গেম ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, ডেস্কটপ অ্যাপ ডেভেলপমেন্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং, অটোমেশন ইত্যাদি করতে পারবেন। জাভাস্ক্রিপ্টকে ফ্রন্ট এন্ডে ইউজ করার জন্য অনেক ধরনের ফ্রেমওয়ার্ক অ্যান্ড UI লাইব্রেরিজ পাওয়া যায়। তার মধ্যে অন্যতম হলো নেক্সট.js, অ্যাঙ্গুলার.js, রিঅ্যাক্ট.js, ভিউ.js এক্সেট্রা। তাছাড়া আপনি কোনো কিছু না ইউজ করে এমনি ভাবেই এটা আপনার ওয়েবসাইটে ফ্রন্ট এন্ডের কাজে লাগাতে পারবেন। আর জাভাস্ক্রিপ্টকে ব্যাকএন্ডে কাজে লাগানোর জন্য আমরা নোড.js রান টাইম ইউজ করি, যেটা করলে আপনি সার্ভার রিলেটেড কাজগুলো জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারবেন। তো এবার আসা যাক এই কোর্সটা করার জন্য আপনার কি প্রয়োজন হবে। আপনার একটা পিসি অথবা ল্যাপটপ থাকতে হবে, ইন্টারনেট কানেকশন থাকতে হবে যাতে করে আপনি কাজগুলো করতে পারেন অনলাইনে। আপনার আগে থেকে HTML অ্যান্ড CSS এর বেসিক ধারণা থাকতে হবে, কারণ আমাদের এই কোর্সটা মূলত ওয়েব ডেভেলপার্সদের জন্য তৈরি। ব্যাস, এইগুলো হলে আপনি কোর্সটা করতে পারবেন। আর কোর্সের যে মডিউল অর্থাৎ ক্লাসের লিস্টটা আপনি চাইলে ডেসক্রিপশন অথবা পিন কমেন্ট থেকে ডাউনলোড করতে পারেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে নেক্সট ক্লাসটা কিসের উপর হবে। তো এতটুকুই ছিল আজকের জন্য, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।